কারণ আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুদুদি গুতাইয়া গুতাইয়া কথা কইতো, কথা কি কইলে তা হুজুরে যাইতে যাইতে আছে, হুজুরে ঝুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আনে কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে যে মনে করছে 3-4টা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোড়া, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে উফরি দিয়ে টিন খুললে তো পুরোইয়া পড়বো, তোর সমস্যা কিটা, ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতো মনে কয় না আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? কই কি তো আপনি এখনো বইয়া বইয়া হুটুইতে কাঁদেন করতে, কই ভাই রে ও ভাই আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা, আমার তো বড় ভয় লাগে, তোমরা যে আমারে নিয়ে প্রেসিডেন্ট বানাইবা, আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমরে ডাক দিয়ে জিগাই, ওমর রে ওমর তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ডরে আমি ভাই বাড়ুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই, আমি ক্ষমতা এই কি হয় আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনরা বানাইলাও, আপনি ছাড়া কে হবে, আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইড়াইয়া কান্দে, আর আমরা তারা মনে পড়ে গেছে কেন আমরা তারা বোর্ডের খবর নাই, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা, ভোটের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতো খবর নাই, এতে গাছ উঠতে আপনার শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়া সিল্লান দিয়ে বেহুশ না, রাইতের বাজে 2:30 তে এই গাছে নামছে, তে দেখা লাইছে গাছও কাটা জানি আতলারে, ওমাগো কইয়াতে সিল্লান দিয়ে টানা দিয়া লাইছে, লুম সাইডা দিছে, জিব্বা বাড়ি গেছে গা, আতফাও শক্ত হয়ে গেছে গা, তার সিল্লার ভিন্না দারোয়ান 2-3জন বাজারতে আইছে, আইয়া সেটা দেখে যে লুল মুল সাইডা দিছে, ফেসাব কইরা লুঙ্গি ভিজাই লইছে, এরপরে যে সকলে পানি মানি ডাইলা, এবার আর হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখতে বেহুশ হইলা, ভাই রে জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আর যারা বাসের তে নাইবা সারছি না, দেখি গাছও কাটা জানি আতলারে, কাউ কেনা হলো আপনার আমরা দি সবসময় হলো তাই আমি কি মিশা দেখছি, আর নইলে আইস না চাইয়াই গিয়া কেনা প্রস্তাব কেপ দিয়া দেখতে নির্বাচন করব, তে নির্বাচনের খবরটা তুই হানো উঠতে আপনারও স্মৃতি, তুই হানো উঠতে আপনারও স্মৃতি, এই কারবার আসেনি আমরা দেশ। আচ্ছা কে রে এই কারবারটা হইল কে রে, উমরে গিয়া ফালাই যায়, আর হেতে গিয়া গাছ উঠতে আতলারে, এই আঁকা এই যে হাজার হাজার মাইল পার্থক্য কইয়া গেল গা, কারণটা কিটা, কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আসি, আমরা গ্রামটা বড় গ্রাম নাগাইশ গ্রাম, এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাস অনেক ভোটার, আমরা গ্রামে কোনো সময় চেয়ারম্যান থাকে না, সকলে মিল্লা গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বসে যে আবার আমরা যেমন চেয়ারম্যান আনাম, সকলে মিললে বুদ্ধি করে কয় কারে দাঁড় করাইবা, কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবার রিটায়ার করছে, এবার যখন চাকরি বাকরি নাই, কোনো কামাই ঝামেলা নাই, এবারে আমরা চেয়ারম্যান খাড়া করা, এই কথা কইয়া রাইতের 12টার সময় সকলে গেছে, এবার এবার নাক ডেকে ঘুমায়, এবার চেয়ারম্যান হইব, এবার ঘুমায় সকলে, কি করতেছেন আপনারা হলো সবাই মিল্লা গেছে, হেবারার ভাই গিয়া দেহে হেবারা নাক ডেকে ঘুমাইতেছে, ডাক্তার তুলছে উঠেনো ভাইসা, কই কে রে, কই উঠবে না, উঠছে পরে কয় কিতা, আমরা গ্রামবাসী সবাই মিলছি, আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যান খারাপ, কয় বাপ সাই, আর আমি এতদিন এই শিক্ষকতা করছি, পরিবারে টাইম দিতাম পারছি না, আমি চিন্তা করছি একটা গাই কিনাম, এই ঘাস টাস তুলাম, দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন, আমারে তোমরা বাধা দিও না, আমার এই নির্বাচন লাগবে না, না 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 না, আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন, সকলে জোর কইরা এবার দাঁড় করাইছে, দিছে বুট, করছে ফাঁস, গেছে গা 5 বছর, কয় বছর 5 বছর চেয়ারম্যানই শেষ কইরা, এবার যেই দিন আইয়ে আইটার সময় 2 কানি খেত বেচে আইছি, কয়খানি
এবার এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবার 2 কানি খেত বেচছে। এবার জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি, ওই খেতে তো আছে আর 2 কানি। এই দিনটা গেছে, মুরব্বীরারে জিগাইও চেয়ারম্যানই কইরা নিজের বিডা বেড়াইয়া বেচ চালাইছে, জনগণের খেদমত করতে গিয়া এই ইতিহাস গেছে। আর আজ্জা ভগেন্দ্রের ফুতায় নির্বাচনে ফাঁস কইরা যেই বিডার ভিতরে কুত্তা ঘুমায়, ঘর তুলনের ক্ষমতা নাই, গিয়া সেটা হেন ঘর তুলে ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে, প্রত্যেকে হাফায় তোমার টাকা আমার টাকা, ঠিক কি রকম? তো এটা তো মজা ভাইয়া লাইছে, তো মজা ভাইয়া লাইছে। তো 5 বছরে ফিয়নে 400 কোটি টাকার মালিক, এবারে নিজে কইছে, এটা কোনো কেউ বানাইয়া কইছে না, এবারে নিজে সাংবাদিকদের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে, শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিয়নে 400 কোটি টাকার মালিক। তো হেতে ফিয়ন হইতে পারলো তো তার কপাল খুলছে কেন? ইউতাম ফিসা বললাম ফিয়ন হইতে এটা ভালো আছে। গজবে ধরছে, আমরা গজবে ধরছে। লোকমান হাকিম রে জিগায় নবী হইবেনি, কয় মাপ চাই আমার নবী লাগবে। এটারে বসাও তো, বেশি ঝামেলা শুরু হয়ে গেছে। কিন্তু একটা লুকো দয়া করে উঠবেন না, যে যেখান থেকে উঠবেন বসে যান। আর লম্বা সময় না, সামান্য একটু কষ্ট হইতে আছে, আর সামান্য শেষ করে দিচ্ছে। আমিন কর। এই লোকমান হাকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে? আচ্ছা, এবার আর কিরকম বুদ্ধি, 2-1টা ঘটনা জানার দরকার আছে নি? কথা কথা জানতেন চাননি তো আমারে লাগাই দিয়ে আপনারা আড়া শুরু করবেন, তো কেমনে জানবেন? সবাই কোন আমিন। লোকমান হাকিমের এত বুদ্ধি ছিল, একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয়। লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়না, এদিকে আসো। ফুতে ধরে দিয়েছে, জি আব্বা। লাব্বাইক। আব্বা কেন ডাকছে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরক। পুত্রে কোনোদিন গুনাহ, ও আমিও তো আমার ফুতের লেগে আব্বা, এবারও তো এবার ফুতের লেগে কি জানা তার না জুনাইদে, এই জুনাইদে এবার ফুট, এবারে তো জুনাইদের লেগে আব্বা, আমি আমার ফুতের লেগে আব্বা, এবার ফুতের লেগে আব্বা, এবার ফুতের আপনার আব্বা না আব্বা নাকি অন্য তন্ডা হয় আপনার আব্বা। তাইলে আমরা হগলে যার যে তার জায়গায় আব্বা। লোকমান দেখেন কি বুদ্ধিমান, আমরা ফুতাইতে মরণের আগে দিয়া কত কথা কই, আর লোকমানে ফুতেরে ডাক দিয়া কই, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সেটা হলো খুব জঘন্য একটা গুনাহ। পুত্রে সাইজ করলাম কোন সময় এই কাম করিচ্ছা, ওই আমরার মুহে দিয়ে দিই কোথায় না? আমরাও তো বাপ, ফুতের সরকারি চাকরি হইছে, 30,000 টাকা বেতন পায়, 35,000 টাকা তার বাসা ভাড়া। যারা যুগঙ্ক বালা পারেন তারা হিসাবটা রাখেন, আমি কইয়া যাই তার খরচটা কিটা। তাই বেতন পায় কত, বাসা ভাড়া কত, তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায়, এখনো মাসে বেতন 25,000। কত রে? 25,000। 25,000 হইলো তার বাচ্চার বেতন। এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার, আস্কারা মাস্কারা প্লাস কিতা কিতা ফেসিয়াল কিতা কিতা বিলে করে। আচ্ছা করুক, টেহা আছে যখন করতে থাকুক। এইটা কইরা সেটা মাসে খরচ হয় বেডির ফিসে 10,000, ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া, গাড়ি আছে 2টা। এরপরে তার বাপের গত বছর হজ ফাটাইছে, 5খানি খেত রাখছে গৌরীপুর। এবার হিসাবটা বুঝো, তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আছিল, হগলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তো একবার ফুতেরে জিগানা, পুত্রে তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দেস, তুই কেমনে কিতা করস, খেত দিরা হস, আবার তোর আব্বাম্মারও তুই হজ ফাটাইলি, এত টাকা ফাঁসকো একবারও জিগায় না। বরংস এবার এই মসজিদে বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে, বইয়ালেটা ইমাম সাহেব জিজ্ঞেসে, ভাইসা 2 দিন ধরে দিয়ে আপনি দেখলাম না, কোথায় একবার কিন্তু ফুটেন না চাকরি,
তো তে তো আবার বাপ বক্তব্য আমার পুত্রা তে আবার বাপ করে তে যে সরকারি চাকরি হয়েছে যে কোয়ার্টার পাইছে এর লেগে তে আমারে স্যার আবার উড়ানা মিলাত ফরাইব গেছলাম হ্যাঁ না কই কিরম বেতন কিরম কই বেতন কম সরকারি চাকরি না নতুন হয়েছে তো বেতন কম কই শুনলাম ঢাকা শহরে সব মিলে কি না তো বেতন কম হইলে চলবো কেমনে এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যেই কথাটা কইছে জাকাত ঠাডা ফরনের কথাটা কি কইলে তা এবারে আইস দিয়া কইছে বেতন কম আলগাওয়ালা বেতন কম কথা বেতন কম সকলে কইতেন না বেতন কম তোমার ফুটে আলগা খায় তুমি নাদান তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ তোমার শরম করে না তোমার লজ্জা নাই তুমি গত বছর হজ করে আইছ তোমার হজ নট ঠিক কিনা কম তোমার হজ হয় নাই তুমি কেন হজ করছো কেন দাঁড়িয়ে রাখছো টুফি মাথার দিয়ে আনো তুমি মুসলমানকে প্রতারণা করছো ঠিক তুমি দোকানবাজ তুমি প্রতারক তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না তুমি ইচ্ছা করে রিজাইন দিয়ে তোমার বের হয়ে যাওয়া দরকার ঠিক কিনা তোমার ফুতের আলগাওয়ালা তোমার মুহে ক নাদান নাদান কি আর গাছও ধরে নাদান কি আর গাছও ধরে বলা এত বড় নাদান আমরা হইছি হ্যাঁ এর দূরে আহল জ্ঞান নাই সারা যেমন প্রাইমারি স্কুলও ফিরটা ফলাফান্ডে সততা শিখাইলা ওয়াজ করলা আজ তোমার ফুতের আলগাওয়ালা তোমার নিজের মুহে ক তুমি যে লুকমান হাকিমের মতো কইতে পারলা না এখন তাহলে খবর দেয় কই গেল তুমি তাদেরকে ফোন দাও তারা যাইতে কও তা আমাদের লগে লগে তার রাত দইরা আপনি চোখের পানি সাইডা কইতেন ফেললেন না পুত্রে শুনলাম সরকারি চাকরি হয়েছে এখানে বলে ঘুষ টুস বেশি ফুট সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুট মানুষ আমার আদর্শ মনে করে স্যার কইয়া ডিসিএসপিরা আমার ফাউদের সালাম করে ও ফুট তুই আমার বেজ্জতি করিচ্ছা সরকারি চাকরি হইলে হইছে যেই বেতনটা পাস এটা দিয়া কোনো মতে চলবি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে এইরকম বলতে পারে এটারে কয় আব্বা ঠিক কিনা কয় এটারে কয় বাপ জন্মদিনে বাপ হন যায় না জন্মদিনে বাপ হন যায় না মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছো ঠিক কিনা কয় তোমার ফুতের আলগাওয়ালা তুমি আবার আইস দিয়ে ইমাম সাহেবের লগে কও তোমার শরম আছে তোমার খালি লুঙ্গি ফিনতে রাখলে শরম তুমি উদম ওই আইট্টু এতে বালা নাদান কহেন এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে শক্ত করে প্রতিহত করতে হবে কোনো সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না ঠিক কিনা কাম লাগলে হয়ে গিয়ে ব্যানারে লাগাইবেন যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাইবেন তার হালাল কামাই যেই লোক হারাম টাকা খায় সুদ খায় ঘুষ খায় যেই লোক ফাইনাট খাইয়া টাকা খায় মানুষের লাইঠেইলা যেই লোক ক্ষমতা দেখায় ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে তার মসজিদের সভাপতি হওয়ার কোনো দরকার নাই ঠিক কিনা সবাই কনা আমি রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে তা ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে তার হালাল কামাই নামাই দিলে বাড়া মাদ্রাসাত নামাই দিলে অর্ধেক বাড়া তারতে হালাল কামাই আর কে আছে রিক্সাওয়ালার সভাপতি বানান কুলি মুজুরের সভাপতি বানান বেতর রেন্ডার সভাপতি বানান এই সুদকুর ঘুষকুটিরে পিটাইয়া বিদায় করে দেন ঠিক কিনা সাদারে সাদা কন কালারে কালা কন ফানিরে ফানি কন তেলেরে তেল কন রাইতেরে রাইট কন দিনের দিন কন তাই আর বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা কন আমরা অহনো কালারে কালা কইতাম পারি না সাদারে সাদা কইতাম পারি না এতদিন ফারছি না অহন ফারাম অহন আর ছাড় দেন কেন এখন আর আপোষ নাই আগে তোমরা কম বেজ্জতি করছো ইমাম সাহেব মসজিদ ওই টেবিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সুদখোর সভাপতি সপ্তাহ অনের আগে এবার চাকরি খাইয়া লাইছে চাকরি তোর বাহের চাকরি তোর বাহের অসভ্য তুই ইমামের চাকরি খাইয়া লাস কত বড় কইলটা তোর কখনো আদিস হলো টের পাও না ইমাম আলেম আর ওলামা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস তুমি ইমামের গায়ে হাত দিছো যেন নবীর গায়ে হাত দিছো ঠিক কি না নবীর কইলটা তুমি সে চালাইছো তুমি অসভ্যের দল কথায় কথা ইমামের চাকরি নাই বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে
ইমাম সবাই তো লইছিল পরে কয় যে হুজুর ব্যাগটা আমরা করো দিয়ে অসভ্য কহেনের উদাম করে সিহন জিংলা দেন ফটফাট ফটফাট করে কি সঞ্চয় পারে তুই ইমাম রে কোস ব্যাগটা বাদ দিয়ে তো বেড়া তুই না ইমামের সাহ ইমামে আল্লাহ আকবর করলে তুই নিয়ত বন্ধস ইমামের রুকুত গেলে তুই বেহস ইমামের সাজদাত গেলে তুই সাজদাত যাস যে ইমামের আল্লাহ আকবরে তুই ফাল দিয়া নাক মাথা মুখ সব মারিত লাগাইলাস হে ইমাম রে তুই হারা দেস তোর কলজারা করতো না তোর ঠিক কিনা কও সাংঘাতিক বেয়াদব এই বেয়াদবি করা যাবে না বেয়াদবি করবেন তো সারখার হয়ে যাবেন আমার অনেকেই জিজ্ঞাসা তো বুঝলো এই যে গত সরকারটা যে পতন কষ্ট হইতেছে না কোনো আমারও অনেকে জিজ্ঞাসা তো বুঝলো গত সরকারটা যে পতন হইল কি এর লেগে হইছে কইতেন পারবেন আমি 101টা কারণ কইতাম কয়টা রে তো হুজুর 1 নাম্বার কারণ তারে বোয়া তৎক্ষণা আপলো কেন রে তোমরা কি বেড়াইত না তার লোকে ভালো না কেউ পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন আচ্ছা ও মনে করেন আমার রহন পেশাব ধরছে আমি কি কইতাম ফারামো আপনারা বন আমি কিন্তু পেশাব করে আই ফারামনিটা কইতাম ফারামনি আমার যদি ওখানে যত কষ্ট হোক আমি তো এটা লইয়ে ওয়াজটা শেষ করন লাগবো ঠিক নেই তাহলে আমি এখন ওয়াজ করান দেখে পেশাব করতাম পারতাম না আর আপনারা ওয়াজ শুনবেন দেখে যে মনে ধরে পেশাব করবেন যাইবেন কি একটা কারবারের বিষয় আছে হ্যাঁ সবটা ঠেহা আমার আর তারা আছে উঠবে বেড়াইতে আছে মনে ধরলে আটবো মনে ধরলে উঠবো ওখানে করবো মুরগা খায় ওখানে করবো গুস্ত খায় সিফা দিয়া বন প্রত্যেক দিনের ওয়াজ এক ওয়াজ মনে করেন না 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে কদম দিলেই মাহফিলের ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে একটু ধৈর্য ধরে বসো যেই কথাটা কইতাম ইসলাম কই যেতাম রে কিতানা কইতাম ইসলাম 101টা কারণ এতে সচেতন শ্রোতা তুমি আমার মাহফিলও যে আমি কুষ্টিয়া গেলেও তুমি হেন যাবা মনোরা তার দরকার আছে মাহফিল তুমি আমি কই মাহফিল রাখি আমার ডায়েরি জেন্ডা রাখবা তুমি যেন টেহা যাও খেলা সুন্দর হোক কেন দরকার আছে মার হাবা কয় না রে কয়টা না আরেকটা কথা তো মনে পড়ছে এটাও পেলে সারা করে লাগাই দিয়ে রাজমশাই সেনাপতিরে ডাক দিছে সেনাপতিরে খবর দেখো কি আমরা সৈন্য নাই আছে বন্দুক নাই আছে কাফে অন্য তারার লোক আমরা ঠকলাম যে আমরা মিলে ঠকছি জি রাজমশাই আমরা ঠকছি আমরা যুদ্ধে হেরে গেছি কেন আমার সৈন্য নাই আছে বন্দুক নাই আছে গুলি নাই সব আছে গেরাও দিয়া লাইছিলাম কয়ার পরে বাঁচলো কেমন নেতেনটি কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি খালি গুলিটা দেন এমন সময় দেখি গতকালকের বৃষ্টিয়ে গুলিটা ম্যাগে ভিজা গেছে তো গুল্লি যদি ম্যাগে বিজ্জালিকা আর কিছু কারবার দরকার আছে আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে আমি কই 101টা কারণ আছে গুল্লিটা ম্যাগে বিজ্জা গেছে গুল্লিটা কিতা গুল্লিটা না গুল্লিটা কিতা হাতার তো গুল্লি বিজছে আর আমরা তার কিতা বিজছে হুন্ডা লাগা এটা নিয়ে বোধহয় কাপড়ের ফাই ছাই কিতা বিজছে আরে হন কিতা বিজছে হুন্ডা যাও তারা তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে ঠিক কিনা আর কোনো কারণের দরকার নেই আর কোনো কারণের একটাই যথেষ্ট তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে হকের কথা বলার কারণে সেটা টান দিয়ে মাইকটা লইয়া বেজ্জতি করে নামাই দিছে এরকম হয়েছে নাকি হয় নাই কথাটা হয়েছে নাকি হয় নাই আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও ওই আলেমগুলো ভদ্রগুলো বেঁচে গেছো আবার আসো বাধা দিতে বাধা দেবা তো লড়াই হবে ঠিক কিনা আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে অনেক খেলছো তোমরা ঠিক কিনা কও অনেক তামাশা করছো ইমামের চাকরি খাইয়া লাও মাইক টান দিয়া লইয়া যাও যা মন রায় ধরে তাই করছো এই সবগুলোর জন্য জবাব দিতে হবে আল্লাহর নবী বলেন লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা কও
তাহলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লোকে। কার লোকে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখলে লস না লাভ? কম না বেশি? সাংঘাতিক লাভ। আলেমের লোকে মহব্বত রাখবেন, আলেমের লোকে এক জান্নাতে ঘুরতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা, আপনারা না হুজুর দেখলে টিটকারি মারে। আলেমে কোনো ভুল করলে ফাঁকি কিতা করে জানেন না তো? ফাঁকিটি ডাকে, আল্লাহ ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি তা এবারে মাফ করে দাও, আমি ফাঁকি এবার সব কইয়া মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে, মাওলা রব্বে করিম, ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয়ে মাপ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল। তুমি মানুষ, আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামরে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ আছে নাকি নাই? এই যে কইছেন 101টা কারণ, 1 নাম্বার কারণ এই যে 1 নাম্বার কারণ। আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুদুদি গুতাইয়া গুতাইয়া কথা কইতো। কথা কি কইলি তা? হুজুরে যাইতে যাইতে আছে, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আড়ে, কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে, যে মনে করছে 3-4টা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে। দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোড়া, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে উফরি দিয়ে টিন খুললে তো পুরোই পড়বো, তোর সমস্যা কিতা? ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতো মনে কয় না। আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল। আমরা যারা মাহফিলে এসেলাম, মাহফিলের ওজন বুঝি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই। বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা। কত মাহফিলও যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়। আব্বা ও আব্বা, কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়। আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা। আমি ছাড়া কে আপনার জন্য দোয়া করবে আব্বা? আব্বা 2টা কথা জিগাই আপনারে। আব্বা বাংলাদেশও বালা শীত পড়ছে, কোন কন্যা ঠান্ডা। ও আব্বা, আপনারে 3টা মার্কিন চাদর গাও দিয়া যে শোয়াইল, মাটির কবরে যে আপনি শুইলেন, এখন আপনার শীত লাগেনি আব্বা? আপনারে জান্নাতের কম্বল দিছেনি, মাটির বিছানা একটা বিছানা দিছেনি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আবার আমি আব্বারে কানে কানে কই, আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি, আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে। আমি তো 11 বছর পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে। আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। বাইরে যার যার আব্বার লাগিয়া তে দোয়া করবা। এখন আমরা দোয়া করা, আব্বার লাগিয়া দোয়া করা।
তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না, যাইও না, যাইও না। তোমার আব্বা ছাইয়া রইছে কবরতে, আমার ফুতে মাহফিল আইছে, আমার লাগিয়া দোয়া করবো। ভাইও, ও ভাই, তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে, তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা, কুদ্দুর দোয়া করতাছ না। তুমি সাদা কাগজে লেখা রাখো, যেই দিন তুমি কবরে যাইবা তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে, তেও তোমার লাগিয়া দোয়া করতো না। 10টা মিনিট সময় আমারে দাও, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব। 1 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আব্বার নামে 1 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 1 লক্ষ টাকা, কি সুন্দর। মাদ্রাসা 5 তলা ফাউন্ডেশন দিছে, 5 তলার ফাউন্ডেশন দিয়া বিম লেভেলে হয়েছে, এখনো গ্রেড বিমটা দেওয়া হয় নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার আব্বা আম্মার খবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন একজন? আছেন? নাই? ওবায়দুল্লাহ ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই, আমার মোহব্বতের ভাই, আমার কাছের ভাই, আমার প্রিয় ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আমি বলছিলাম কেউ উঠতেন না, 10টা মিনিট চেয়ে নিছিলাম আমি। কি লাভ হবে আপনি 10 মিনিট আগে গিয়া? কেন মাদ্রাসার ক্ষতি করতেছেন? এই মাদ্রাসার আপনার অহংকার না? এই মাদ্রাসা আমার ছেলে পড়বে, এই মাদ্রাসা আপনার ছেলেই পড়বে। আপনি কেন উঠে যাচ্ছেন? কেন ক্ষতি করতেছেন মাদ্রাসা? বছরে একটা মাহফিল, মাদ্রাসার ভিড়টা হইয়া রইছে, সামনের দিকে উডন লাগবো। আপনি যে যাইতেছেন গা, এই আপনার দেহাদেহি যদি 2-4 জন যাই গা, আর হেবাটায় যে টেহারা দিল এটা যদি দিত না পারে, আপনি কি মনে করছেন এটা লইয়া আপনি কেয়ামতের ময়দানে উডন লাগতো না? যখন আব্দুল মালিক ইয়া ঠাস ঠাস করে কি চালাইব, আপনি তো জিগাবেন কি তারা খিসুস করে, মাহফিলটা আরো উডো না, খিসুস করে আবার জিগা। একটু বসেন আব্বা ভাই, একটু বসেন। লম্বা সময় আমি কালেকশন করি না, দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াই না। 2 নম্বর, কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে কত? 1 লাখ জনাব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান সাহেব, আমার ভাই, বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। আমার ভাই মুখলেসুর রহমান, নামটা যেমন মুখলেস, দেখতেও মনে হয় মুখলেস, চরিত্র বানাই দিও মুখলেস। আমার মুখলেস ভাই 2 নম্বর দিয়ে দিল 1 লক্ষ টাকা। এটি বুঝি 1 লাখ টাকা মারহাবা। টেহানি কেন মুখলেস? না 1 লাখ টাকা মারহাবা। আমরা হেগুলো একটা সামিয়ানা সিরা পাইছে মারহাবা কইয়া 50,000 টাকা দিছে পরে, আর তোমরা হেন 1 লাখ টাকা। এটার লেগে আবার 1 লাখ টাকা দাদা লাগতো না। এখন কি জুড়ে কইবা তৈলে? জনাব মুখলেসুর রহমান ভাই 1 লক্ষ টাকা। আপনি আবার ইচ্ছা করলে বাড়াই দিলে পারেন, ও আওয়াজ ভালো হয়েছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না। আহা ভাই, টেহা দিয়েন না, সকলে টেহা দিয়েন না, আল্লাহর হস্তে খালি যাইয়েন না। কুদুর বন দেখবেন আল্লাহ একটা রহমত বরকত নাজিল করবো। যাইয়েন না, এক দূরে কইলাম, আপনি টেহা দিয়েন না। সকলে কোনো টেহা দিত না। যারের বা সকলটি কোনো মসজিদও লাগে না, কোনোটা বাসা ফুলও লাগায়, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ঘরও লাগায়, কোনোটা তো টয়লেটও লাগায়। তোমার টেহা মসজিদ, এটা কফালের ব্যাপার না। দয়া করে আপনি টেহা দেওয়ার লাগতো না। কিন্তু বল 10টা মিনিট আমার সময় দেন,
আমি চাইছি আপনার কাছে, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একটা লোকও কোনো কানে মাসে লাল্লান না, সবাই বইয়া বইয়া হুন্ডাল। আমার খালি 10টা মিনিট সময় দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। মাদ্রাসাটার দিকে তাকাইয়া নবীর মহব্বতে 10টা তারে বয়া, আরে তো 8টা যায় মানুষ গীতা করে, আমি তো কিছু বুঝতাম না। তা পর্দা করে দেখে তাহলে ছাইড়া দিবেন আপনারা? একমাত্র পর্দা নিশীল পুরুষ পাওয়া গেছে তারে। আমিন বলা। 3 নাম্বার, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। সাই আলাইছি আল্লাহ, এ হাজারো জনতার মাঝে 50,000 টাকা একটা লোক নাই? নাই ও 50,000 পারতেন না একজন? নাই? সাই আলাই ইসলাম পারবেন কি একজন? 50,000 টাকা একটা লোক যদি পাইতাম, কলজাটা ঠান্ডা হইতো। মাদ্রাসার আসেন নি হচ্ছ, পারতেন না? এই বাট্টার মধ্যে একটা লোকও নাই। 50,000 টাকা, ওকে 20,000 টাকা কেনা দিবেন একজন দাঁড়ান, যেহেতু আমি 50 পারতাম না, আমি 20,000 টাকা দিয়া দেন, দোয়া করে দেন। ওহন দেওয়ার লাগতো না, পরে দিয়ে সুবিধা মতো দিয়ে। কে আছেন? 20,000? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ানোর মতো আব্বার লাগিয়া আম্মার লাগিয়া মনটা কান্দে না? কি তা না করছে বিডিয়ে তোমার লাগিয়া? এবারে তোমার লাগিয়া কি না করছে? তুমি ফেসাব করে বিছনা ভিজাই লইছো, এবিডি একটা ধমক দিছে না, একটা থাপড়া দিছে না? হ্যাঁ, আজ যা তোমার আব্বার আম্মারে কবরও শোয়াই রাখছো, এতক্ষণ দেরি করছেন কি? হিসাবে 5,000 টাকা জরিফা না ফানা? 25,000 আসে রায় মানে। কি নাম? মোহাম্মদ মোশাররফ হোসেন, কলজার টুকরা যুবক। 20,000 দিত চাইছিল, জরিমানা হয়েছে 5,000। মোট 25,000 টাকা আমার মোশাররফ উনি দিলেন। 25,000 টাকা, বলো মারহাবা। করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। কি নাম? মোহাম্মদ রকিবউদ্দিন মিয়াজি দিয়া লাইছে 25,000 টাকা। 25 না? আরে না 25, আরো বেশি দিল তো। দেখ না কত, তুমি কও, খুশি মনে কও। 25 তো দিবেন না? আরো বেশি কোন ক্ষেত্রে নহন কিতা দিবেন হেঁটে না জিজ্ঞেস জিজ্ঞেসে নামাজ পড়েননি? আমরা বাড়ি গাড়াত মসজিদ। কারে নামাজ পড়েননি? আব্বা খেয়ে দিছে মসজিদ। আর তোমার জিগে কি তা নামাজ পড়েনি? মসজিদের আর সামনে দিয়ে তো আই যায়। এবার এই কারবার কইরা গেলা। কি নাম? মোহাম্মদ রকিবে মিয়াজি। কি আজি? রকিব মিয়াজি দিয়া লাইছে রে 25,000 টাকা, বলো মারহাবা। আগে হইয়া রইছে 2 লাখ, তারা বানাই লাইছে 50,000। 3 নম্বরে যদি একটা লোক পাইতাম 25,000 টাকা। আরে কেডা জানি আছে রে, কার কপালও জানি আছে। আমি তো হতাশ হইয়া গেছিলাম গা। রকিবে তো আমার সাহস ফিরাই দিছে। আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও 25,000 টাকা। আসেননি ভাই? ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না? এই রকে তোমরা বাইত না বিলে অনেকে বিদেশে থাকে, এখান পক্ষ থেকে 2 একজন কম না তা আলাপ কি পরে মাহফিলের পরে করো? তা আলাপ করে আওনা ছিল না? হ্যাঁ, তোমার এখন টাইম দিব কেন? আলাপের লেগে হয় আলাপ করে কন কি তা কয়? কি জানা ডাহা গিয়া কয়, ডাহা গিয়া জিগা দাউদকে দিতে ডাহা বাড়া গো, তখন জিগে গেলা বলবো 12 তো যাতা দেওয়ান লাগবো। হ্যাঁ মারহাবা বলো। আসেননি একজন 25,000? হ্যাঁ নাই? 25,000 আচ্ছা 20,000 দেন একজন।
ও কই দেখলেন আপনি হাত দেয়ছে? হ্যাঁ হাত ব্যথা করে আলগি দিছে, হ্যাঁ হাত দেয়ছে। কি তা কয় কি তা না? হ্যাঁ কালো জ্যাকেট প্যাকেট করে লমু ধরলে জ্যাকেট ম্যাকেটিতে প্যাকেট হয়ে যাবে গা, সিফা দিয়ে বইয়া থাও লরে। আর আসেনি গো 25,000। আচ্ছা দে ঠিক আছে বুঝি, 20,000 দেন একজনে। 20,000 20,000 10,000 টাকা। কে আছো 10,000? জনাব নাসিরউদ্দিন খান। আপনি? আচ্ছা পরে নাসিরউদ্দিন খান কেনা? জনাব নাসিরউদ্দিন খান। কত নাসিরউদ্দিন খানে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? 2 নাম্বার কি নাম? দুলাল মিয়াজি ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল মারহাবা কয় না? হয়ে গেল 20,000। 3 নাম্বারে কে আছো? 10,000 টাকা। 3 নাম্বার 3 নাম্বার কইরা আপনি কে? রাজাউল করি। এই যে তোমরা কইতে আছি বারবার উঠতো না, তোমরা যে এত করে যে হাত কইরা বার হইতে আসো, কথা তো একটা মনে পড়ছে কইলিতা। আমি এক মাহফিলও গেছি, আমি কত বুঝাইয়া গেছি উঠতো না, আর 10টা মিনিট টাইম দাও। আমি ডাইনে চাইলে বামে দিয়ে হেঁটাও গেলাম, বাইমে চাইলে ডাইনে দিয়া। আমি দেখ খেলাই উবুয়া গেরিলা ট্রেনিং দিয়ে বইতে আছে। আমি দেখো আর ডাক দিন, আমি তোমার ইয়াদ যা খাইছি তে করছে কি তেমনি এটা করতে 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 যখন বেড়ার কান্দাত গেছে, আটকা ফাল দিয়া পড়ছে। হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস হ্যান্ডে হালাই রাখছে, ও ফুটছে যেডি তে এই দৌড় দিছে যে এই লুঙ্গির ভিতরে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নোকটা নাই, তারে লইয়া গেছে হাসপাতাল গিয়ে প্যাকেট প্যাকেট করছে, কইরা সারসা পড়েতে বাইকে তো লইছে। ডাক্তারে কইছে অসম্ভব। কই কিতা? 3 ঘন্টা হইতা তাহলে উঠলে রক্ত বাড়িলে সকলে ওয়াজ হইনা এক সুপ ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেহে যেতে রিক্সা দিয়ে আইতে আছে। তো লাভের লাভ দিয়ে দূরে দৌড়ব। কথা তো হলো না, যখন সারেট করে লুঙ্গিটা নাই তখন না টের পাইবা। কি হয়েছে? আমরা হলে কি ফাঁসি আছি? আমরা কি আমরা আসামি হলো? আমরা কি জেলখানাত আছি? 10টা মিনিট আমরা বইলে সমস্যাটা কিটা? মারহাবা বলা। 3 নাম্বারে কি নাম না? রাজাউল করিম রিপনে বাবা নাই, দিল 10,000। হয়ে গেল 30,000। হয়ে গেছে 2,80,000। মাওলা রব্বুল করিম, 2টা লোক আমার লাগে একটা 1 নাম্বার খেয়াছ, ধন্য মায়ের ধন্য সন্তান কেরা? ইয়ামিন। আরে বুঝিটা 8খানা কইলে 10,000 টাকা লেগে দিকে আপনি 1 লাখ দিলে কিতা করলেন? কি ভালো ইয়ামিন মুন্সি মোবাইলে লাইভ দেখে দিছে, দূর কই জানো লে দোষারে। এটা তো বাংলাদেশের ভিতরে হইলে দোষারে, ইন্ডিয়ার লোক না হইলে দোষারে। ইন্ডিয়ানো জানালা আমরা লোক। বাংলাদেশের মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ ইয়ামিন মুন্সি শফিবাদ ইয়ামিন মুন্সি হেতে দিয়া লাইব 10,000। হয়ে গেল 2,90,000। আর একটা লোক দাঁড়াও 10,000 টাকা আছে। একটা লোক 10,000। শেষ ভালো যার সব ভালো তা সাদর। আর আছেন 10,000 একজন, লাস্ট ওয়ান। শেষ ভালো যার সব ভালো তার 10,000। একটা লোক আমার দরকার নাই। পারতেন না একজন? নাই। ওই যে মাশাআল্লাহ কি নাম? রমজান ভাই। রমজান খান মানে রমজানে খান, রমজান খান মুরব্বী মানুষ রে, 12 পাড়া নিবাসী রমজান খান ভাই, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ কিতা করতাম তো রকিবে দিছিনি হাটটা
হাতে বাড়াই দিব। বেয়াই খেলো না, বেয়াই খান ও বেয়াইয়ে কথা শুনে না দি যখন ঘরে ঘরে ফেস লাগাই যাম তখন টার ফাই বের করলাম আপনি করিবেন না বেয়াইয়ে তাহলে আমরা বেয়াই না আপনার বেয়াইয়ে 25,000 দিছে আপনি 10,000 দেন কোন বুদ্ধি দিয়ে কত দিবা? আরে বেয়াই লোক সমান সমান ফারবেন নি 25,000 দিয়া দিয়া। আচ্ছা যাও তোমরা বাড়াবাড়ি করো না, আমি যেটা রায় দেই মাননি তোমরা। এই বেয়াইয়ে 25 দিয়ে দিব, বাড়াবাড়ি করে ইচ্ছা করা আরো ফোন দিবনি রে। কথাটা একটা মনে পড়ছে নাকি কইলে চা ওই আমি যে এক মাহফিলও গেছি, আমি যে এক মাহফিলও গেছি, আমার পরিচিত উবাইদুল্লাহ ভাইয়ের মতো পরিচিত এক লোক দিয়ে লইয়া বইয়া রইছে। তা আমি কইছি লেখো এবার ওর নামে 10,000 টাকা লো। মনে করছিস খাতিবলা মানুষ আর জিগায়ম কিতা তা এবার আরে কইছি এবার ও বইয়া রইছে। ফলাফাইনে লাগছে, ফলাফাইনে মাহফিলের পরে 25-30 জন মিললে গেছে। এবার আমি টেহা আনতো, ফলাফাইনে টেহা আনতো গেছে পরে এবার কি টেহা কই হুজুরে না কইলো আপনি 10,000 টাকা দিবেন, আমি মারছি। আমার দুমদর অবস্থা দেখে বুঝছো তো আমি খালি কান্দনের বাহির হয়েছি। আমি 10,000 টাকা দেন রোগীর নিবেলি রে ভিক্ষা দিন, আমি 10,000 টাকা তোমরা মাহফিল দিয়ে আল্লাহ আমার আলাপ বিষয় রে পাও না হুজুর থেকে লইয়া লইয়া 10,000 টাকা। তো কয় হুজুর আমরা কথা কেন না, কয় হুজুর আমরা এবার আর ভাই কমপক্ষে 30 বার হইব গেছি, এবার আর টাকা দেয় না। আরে কোসকিতে এই কাম কহ আমাকে এবার আনতে পারবি নি? কয় এমনি আইতো না, খানার কথা কই জানতাম ফটো আমাকে যা খানার কথা কই আম ইয়াসরে কইছে ওইও আমরা ভাই দুগলা খাইব তো আগে কইবি না রক্ষণের তোর অতক্ষণে কোসকিতে চলো আইসে। আমি কইলে আইলে আমার যে রুমও বয়সত এই রুমও ঢুকাই দিবি। এবার যখন আইনা সেটা কইছে এই রুমও ঢুকায় ঢুকাছে, আমি তো বই রয়েছি হুজুরে দিই। আমি হুজুরে ভিতরে আই আমি ইয়া টেহার খবর কিটা 10,000 টাকা যে কইয়া গেছিলাম হেটার খবর কিটা। এবার পকেটটা বার কইরা লগে লগে 10টা 1,000 টাকা নোট আমার হাত দিছে কইছে টেহা। তা আমি এতদিন বিলে এখান থেকে ঘুরাইছেন টেহা বিলে দেন না, এখানে বিলে 30-35 বার গেছে আপনার ভাই। হুজুর আপনি কইছেন এটা কি টেহা না দিয়া? টেহা তো দিয়ে এলা এখানে 25-30 জন ফলাফাই আমরা ভাই যাই আইয়ে যে সুন্দর লাগে এর লাগে এখানে এই টেহা দিছি না ঘুরাইছি, এই টেহা তো দিয়ে আইছে টেহা। জনাব রিয়াজউদ্দিন নিয়াজি উনি দিয়া লাইছে মারহাবা কয় না রে, করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। খাইরুল মাইথার কান্দি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 3-এর উপরে 20,000। কে আছো রে? আর একটা লোক 10,000 কপাল খুলে যাবে। সব দোয়া এক দোয়া মনে কইরো না, সব মাহফিল এক মাহফিল না রে, সোয়াবের জুলাইয়া গেছে গারে। যে যেমনে ডাব্বাইয়া লইতা পারো। কে আছো 10,000 টাকা দিবা, কপাল খুলে যাবে। 10 ফাঁদ যারা দিবা একটা সেকেন্ডও দেরি করো না, কয়েক মিনিট সময়। কে আছো লাভ দিয়া 5,000 টাকা। কত? কামার সর্দার উনি দেবেন 5,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাই দাও, নাম বলতে হবে না, এমনি নাম কইয়েন না কি নাম? আলম মিয়াজি না, নাম কোন যেত না এটা আপনারা কে রাখিয়েছে? না না এটা কে বলছে আপনাদেরকে? মাসালা শুনেন, আমরা দেশ কয় ডাইনাতে দান করলে বাম হাতে যেন ট্রেন না পায়। এবার এই মাসালা করতেছে নাম কইও না, আমি 5,000 টাকা দেন। এটা কোন সময় জানেন? আপনি যখন গোপনে দান করবেন, কেউ যেন প্রকাশ না পায়, আজকে আপনি কইবেন না, এটা গোপন রাখবেন। ডাইনাতে দান করলে বাম হাতে যেন ট্রেন না পায়। যখন মসজিদ মাদ্রাসার জন্য কোনো মজলিসে দান করবেন, আপনি আরো জিগাইট দিয়ে দিবেন আপনারটা হুন্ডা যেন আরো 50 জনে দেয়। এই ক্ষেত্রে ওই আপনারটা হুন্ডা যতজনে দিছে আপনার যেই সব হগলে মিল্লা যা দিছে সেই সবও আপনি পাইয়া গেছেন। মারহাবা কয়। আমার নাম জনাব আলম মিয়াজি। নাম কইতো চাইছিল না, অহন বুঝছে নাম কন যাইব। আলম মিয়াজি ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে। হ্যাঁ কি হয়েছে? আলম মিয়াজি 5,000। হ্যাঁ কাশেম 5,200 নগদ। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও।
আম্মার নামে মোহাম্মদ আহা আহ 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 ক্ষতি করে দিলা রে, সেই তো মাদ্রাসার মাহফিলদারে শেষ করে দিল। এই কয়েকটা লোক গোমটা টোমটা দিয়া রোমাল টোমাল ফেসাইয়া এবারে মাহফিলদারে গজব করে দিয়ে বাজ্য উত্তরিতেছে। পড়ছে কি তারেক মাহফিলদারে? কি নাম আপনার? জসিমউদ্দিন মায়ের নামে 5,000, লতিফ মিয়াজি 5,000, আর কে আছেন? আর কে আছেন? জাহিদ হাসান 5,000, আর কে আছেন? কথা কেন না? আলামিন 5,000। ভাইও 2টা মিনিট সময় দেন, শেষ, আমি বিদায় নিয়ে নেব। হ্যাঁ, ইয়ামুন মুন্সির মায় কত? 5,000 কবুল। আহা ভাই ভাই, আহা মাহফিলদার ক্ষতি করেন না। মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, আপনার মাহফিলটা দিতেছেন ভাঙ্গা। তা আমি কি করাম? আমার চেষ্টা আমি করছি, আমি আল্লাহর কাছে কইতাম পারাম। আর কেউ আসেননি? 5,000 আর 5,000 5,000। আর নাম বলতে লাগবে না। মিয়াজি বাড়ির এক মহিলা খবর পাঠাইছে, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। শোনান, আমি এতক্ষণ আর কাউকে বসতে বলি নাই, এখন আমরা তওবা করব। এখন শোনো, এখন আমরা তওবা করব। সবাই নামাজের মতো বসো, যারা বসছেন নামাজের মতো বসো। জাকির মিয়াজি উনি দেবেন 20,000। বলেন মারহাবা। বসো একটু বাবা, বসো, সবাই নামাজের মতো বসেন। ওকে ফাইন, নামাজের মতো বসেন, তাড়াতাড়ি আমরা তওবা করো। ভাই ওই যে বেড়ার লোকে লাগিয়ে গেছো, তোমরা কই যাবো? মসজিদের সামনে যারা দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা বসে একটু তওবা করি। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, দরকার আছে নি তওবা করা? সবাই মিলে আমরা তওবা করা। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর শুনেন, আমরা তওবা করতে করতে আমরা মাদ্রাসার ফলাফল দিয়ে আইব। আপনারা 1,000, 2,000, 500, 100, 10, 20 ভলান্টিয়ার যারা আছো ঢুকেন, ভেতরে ঢুকেন সবাই। আমরা এই ফাঁকে তওবা করি আর যে যা পারি দেয়। ছেলেরা ঢুকো তাড়াতাড়ি, হাতে হাতে নাও, হাতে হাতে নাও।